আমি মোহাম্মদ বেলাল। দেশ ও দেশের বাইরে ভাই বেড়াদার বন্ধুগণ যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার রওনা হলাম ফটিকছড়ি মাইজভান্ডার রওজা শরীফের উদ্দেশ্যে। আমরা বরাবরের মতো পৌঁছে গেলাম মাইজভান্ডার রওজা শরীফের প্রথম গেইটে। এবার আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদের সবাইকে দেখাবো যে এখানে সৌন্দর্যটা কেমন। আসলে আমি বাইক নিয়ে ঘোরাফেরা করি, আমার এই ব্লগটা সবাই দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আমরা এই রোজা সম্পর্কে কিছু জানবো, মাইজভান্ডার শরীফ সম্পর্কে কিছু জানবো। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে যায়, অনেক মানুষ অনেক রকমভাবে নেয় এটা। তো আমরা চেষ্টা করবো জিনিসগুলো বোঝানোর জন্য। তো বিষয়টা হলো এক একজন এক এক রকমের মন মাইন্ড নিয়ে আসে। আসলে আমরা সব কিছু দূরে রেখে আমরা নিজেদের মতো চিন্তা করবো, নিজেদের চিন্তা ভাবনাকে আগায় নেব। এই রওজা মোবারককে কখনো খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। আমি এখন যাব হচ্ছে ফটিকছড়ি মাইজভান্ডার রওজা শরীফ জিয়াউল হক মাইজভান্ডারের রওজা মোবারকে। তো অনেকদিন পর আসা হলো, আমি নিজেও দেখব, আপনাদেরকে দেখার ছোট্ট একটা সুযোগ করে দিব। আপনারা সবাই লাইক কমেন্ট করবেন যদি আরও দেখতে চান। আমি চিন্তা ভাবনা করে চেষ্টা করব আপনাদেরকে আরও উপহার দিতে। চলে আসলাম বরাবরের মতো আমরা জিয়াউল হক মাইজভান্ডারের রওজা শরীফের সামনে। কি অপূর্ব দেখতে, এটা রওজা শরীফের পুকুর, আর এই পাশে হলো জিয়াউল হক মাইজভান্ডারের রওজা শরীফ। এইটা হলো তার মাজার। আমার যেখানে যাই না কেন আমার এই বাইকটা থাকবে, সে আমাকে নিয়ে যায় আমার গন্তব্যের জায়গায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সবাই সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো মন্দ উপহার দিতে পারি। আসি, আসসালামু আলাইকুম।